তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিরাট বড় একটা আপডেট দেওয়া হয়েছে, যেখানে দোলের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেই ব্যাপারে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দোলের দিনকে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের মতে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত কিংবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দোলের দিন অর্থাৎ সোমবারের দিনকে হতে চলেছে, এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে কি দেখতে পাচ্ছি। দোলের দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, লাইভ আপডেটে কি দেখা যাচ্ছে, যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে থাকে তাহলে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লাইভ এবং লেটেস্ট রিপোর্টের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে বন্ধুরা আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সবার আগে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকের যে লেটেস্ট রিপোর্ট, বিকালবেলার দিকে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে যে লেটেস্ট রিপোর্ট সেটা আমরা পেয়ে গিয়েছি। যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আজকের দিনকের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছিল, যেখানে দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং শুধু আজকের দিনকে বলে না, আগামী 4টে দিন, আজকের দিনটা ধরে আগামী 5টা দিন কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে বিশেষ করে হিমালয়ে পাদদেশের 5টি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকের দিনকে সতর্কবার্তা, হলুদ সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে, যেখানে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে। আজকের দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তো মোটামুটি 4টে জেলার ক্ষেত্রে 24 পরগনার মধ্যে একটা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তো টোটাল 4টে জেলার ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কালকের দিনের ক্ষেত্রে কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি। তো আজ শুক্রবার, কাল শনিবার কোনো বৃষ্টিপাত হবে না। রবিবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে, যেখানে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি 4টে জেলার ক্ষেত্রে আবারও রবিবারের দিনকে বৃষ্টিপাত রয়েছে। এবং সোমবার হোলি খেলার দিন, দোল উৎসবের দিনকে কিন্তু বন্ধুরা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম 3টি জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। রেন এবং থান্ডারস্টর্ম মানে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তারপরে দিনকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। তো মাঝের একটা দিন মানে আগামী কালকের দিনের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, কিন্তু তারপরে 3টে দিনে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখে দিয়েছে। বিহারের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তো কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখুন এখানটায় কি বলা হয়েছে যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরবর্তী 3টে দিনে তাপমাত্রা বাড়বে, এটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এখানে হলুদ সতর্কবার্তাও দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে, সেই সতর্কবার্তা দেওয়া রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা রয়েছে। কিন্তু তাছাড়া আমরা যদি দেখি আগামীকাল শনিবার কোনো রকম সতর্কবার্তা নেই, রবিবার কোনো রকম সতর্কবার্তা নেই, কিন্তু দোল উৎসব সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে। এবং তারপরে মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে পারে, এই সতর্কবার্তাটাও কিন্তু দিয়ে রেখে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে মোটামুটি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার সতর্কবার্তা এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে রেখেছে। এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে, দেখে নেবো লাইভ আপডেটে কি দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম লাইভ আপডেটে, এবং লাইভ আপডেটে আপনারা কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাবেন না। তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। বাংলাদেশের কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে, বরিশাল বিভাগের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। আর তাছাড়া কিন্তু যদি আপনারা দেখেন তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত হবে, তাছাড়া তেমন একটা বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে হবে না। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই মুহূর্তে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের পেছনে কিন্তু মূলত একটাই কারণ লুকিয়ে আছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত বিপরীত একটা ঘূর্ণাবর্ত। আপনারা এই মুহূর্তে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ঠিক গা ঘেঁষে
এই জায়গাটায় কিন্তু একখানা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে এবং এখানে যেহেতু একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে, যারা ফলাফল স্বরূপ কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টিপাতটা হচ্ছে। যদি এই বিপরীত ঘূর্ণাবর্তটা যদি না থাকতো তাহলে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেত না, কিন্তু যেহেতু বিপরীত ঘূর্ণাবর্তটা এখানটায় তৈরি হয়েছে, যার ফলাফল স্বরূপ কিন্তু বর্তমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে তখনই যখন এই ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গ থেকে সরতে আরম্ভ করে দেবে। তো ইতিমধ্যে বৃষ্টিপাতটা মানে হয়ে গেল বলতে পারেন, কারণ গতকালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে, তার আগের দিনকে বৃষ্টিপাত হয়েছে, আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, এটা ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে রয়েছে। তো যত ধীরে ধীরে সরতে আরম্ভ করে দেবে ঘূর্ণাবর্তটা, তত বেশি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে যাবে। তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই রয়েছে। উত্তরবঙ্গের দিকে টুকটাক বৃষ্টিপাত হচ্ছে, আলিপুরদুয়ারের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কম রয়েছে। সিলেটের ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাত আগামী কালকের দিনকে মাঝরাতের বেলার দিকে লক্ষ্য করা যাবে। মেঘালয় মিজোরামের দিকেও বৃষ্টিপাত হবে এবং যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তর এফেক্ট সেটা কমতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের উপর থেকে। এবং চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু এই ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, বাংলাদেশের ক্ষেত্রে সিলেট কুমিল্লা বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে যদি তাকান তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই। গোটা দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। চলে আসবো আমরা মূল ইম্পর্টেন্ট আলোচ্য বিষয়ের দিনকে, সেটা হচ্ছে সোমবার 25 তারিখের দিনকে। তো সোমবারের দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে? তো দেখুন ট্র্যাকটাকে কিন্তু পুরোপুরি চালিয়ে রেখে দিয়েছি, বৃষ্টিপাত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে অল্প স্বল্প কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, একদমই যে বৃষ্টিপাত হবে না তেমনটা না, অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিপাতটাই পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হলেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে এখন যে লেটেস্ট যে আপডেটটা পাচ্ছি, সেই লেটেস্ট আপডেটের মতে বর্ধমানের আশেপাশের দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ, হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি ছিটে ফোটা বৃষ্টিপাত সেটা কিন্তু দেখা যেতে পারে। ঘোষকারা বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যেতে পারে। মারাত্মক ভারী এমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে নেই। বগুড়া রানাঘাটের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বনগাঁ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে এবং যশোর অভয়নগর এলাকাগুলোর ক্ষেত্রে, লোহাগাড়া সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে, পিরোজপুর বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্যামনগর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ভালো রকমভাবে লক্ষ্য করা যাবে। এখান থেকে ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে চলে আসবো মোটামুটি 6টা-7টা নাগাদ। দেখুন রাত্রিবেলা পর্যন্ত ওই যে হালকা বৃষ্টিপাত সেটা কিন্তু থাকবে এবং পার্টিকুলারলি কিছু কিছু এলাকা থাকবে, যেমন বর্ধমান এলাকাটা, নদিয়ার এলাকাটা, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মুর্শিদাবাদের দিকের ক্ষেত্রেও কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এমনকি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো আপনারা খুবই সহজে আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে হোলির দিনকে। রাত্রিবেলার দিকে কি হোলির দিনকে বৃষ্টিপাত হবে? তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, রাত্রিবেলার দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আপনাদের হোলি উৎসবটা কিন্তু বেশ ভালোই কাটতে চলেছে। হোলির দিনকে তেমন কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এমনকি বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু অনেকটাই ভালো খবর যে হোলির দিনকে আপাততভাবে কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে এবং হালকা আমরা একটু বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা একটুখানি মানে সন্দেহ থাকবেন এবং পরবর্তী সময়ে অবশ্যই এই সোমবার 25 তারিখের দিনকে কি হয় সেইটাই দিকে কিন্তু আমরা নজর রাখবো এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সোমবারের দিনকে, রবিবার দিনকেই কিন্তু সব থেকে বেশি অ্যাকুরেট আপডেট পাবো। এই মুহূর্তে জাস্ট একটা পূর্বাভাস মাত্র, ঠিক আছে? এই পূর্বাভাসের ক্ষেত্রে 60-70% অ্যাকুরেসি থাকে, কিন্তু মোস্ট অ্যাকুরেসি যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে সোমবার সকালবেলা আপডেট দিতে হবে কিংবা রবিবার রাত্রিবেলার দিকে আপডেট দিতে হবে। তো এই দুটো সময় কিন্তু আপডেট আপনারা একদমই মিস করবেন না। যদি আপনারা হোলির দিনকে আপনারা যদি মেতে উঠতে চান কিংবা হোলির দিনকে কোথাও যদি যাওয়ার কোনো প্ল্যান থাকে, অবশ্যই আপনারা এই দুটো সময় মানে রবিবার রাত্রিবেলার দিকে, সোমবার সকালবেলার দিকে যে আপডেটটা আসবে ওগুলোর ওপর অবশ্যই নজর রাখবেন।
যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণে মোটে আসি, তারপর যদি পরবর্তী 10 দিনে যায়, তাহলে কিন্তু দেখতে পাবেন যে বৃষ্টিপাত হবে। যে পার্টিকুলারলি এলাকার কথা বললাম সোমবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী সময়ে বাড়বে। তো হতে পারে পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা না হয়ে কিছুটা আগে চলে এসে সোমবারের দিনকেই বৃষ্টিপাত ঘটাতে পারে, এমনও পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরবর্তী 10 দিনের মধ্যে নদিয়া বলুন কিংবা বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরার দিকেও কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে, খুলনার দিকেও ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পিরোজপুর, বরিশালের এলাকাগুলোর ক্ষেত্রে, বাগারহাট, কাওয়াখালী, জিয়ানগর, মোগলা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 56 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদপুর, গোপীনাথপুরের আশেপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি হবে। ময়মনসিং, সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। শিলচরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও নদিয়ার আশেপাশের দিকে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা সংলগ্ন এলাকা এবং বর্ধমানে কিছুটা সাইড জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 10টা দিনের মধ্যে বেশ ভালো রকমভাবে লক্ষ্য করা গেছে। এবং বর্তমানে ঘূর্ণাবর্ত এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে রয়েছে, বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তটা খুব দূরে চলে যায়নি, তো এখনো কাছাকাছি রয়েছে। তো সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। যত তাড়াতাড়ি বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গ থেকে দূরে সরে যাবে, তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ওপর থেকে বৃষ্টিপাতের যে ঘন কালো মেঘ সেটাও কিন্তু সরতে আরম্ভ করে দেবে এবং তাপমাত্রা বাড়ার আশঙ্কার সতর্কবার্তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।